1 মিনিট, মাত্র 1 মিনিট। সামরিক বিশ্লেষকদের হিসাব বলছে এই সময়টুকুই যথেষ্ট পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে ঢেকে দিতে। যদি ইরানের আকাশে একটি মাত্র মার্কিন মিসাইল ঢুকে পড়ে, তবে ঠিক 60 সেকেন্ডের মধ্যে পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মিসাইল বৃষ্টিতে। সংখ্যাটা শুনে হোয়াইট হাউস স্তব্ধ। 3000 ব্যালিস্টিক মিসাইল একসাথে একযোগে, কোনো সতর্কতা ছাড়াই। এটি কোনো হুমকির ভাষণ নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের প্রকাশিত হিসাব, যা আমেরিকার যুদ্ধ পরিকল্পনাকে কার্যত থামিয়ে দিয়েছে। আর ঠিক এই জায়গাতেই দৃশ্যপটে ঢুকে পড়ে নতুন এক রহস্য। শোনা যাচ্ছে টানা 3 রাতের অন্ধকারে রাশিয়া অন্তত 5টি কার্গো বিমান এবং চীনের বিশেষ ফ্লাইট নেমেছে ইরানে। মার্কিন গোয়েন্দাদের ধারণা, এই বিমানগুলোতে সাধারণ সরঞ্জাম নয়, বরং ভয়ঙ্কর সমরাস্ত্র পাঠানো হয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে কিছুই স্বীকার করছে না, কিন্তু মধ্যপ্রাচ্যের মানচিত্র বলছে ভিন্ন কথা। বাহরাইন, কাতার, কুয়েত, এই অঞ্চলগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন সরাসরি ইরানের মিসাইল রেঞ্জে। বিশেষজ্ঞদের মতে ইরানের পরিকল্পনা স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ একসাথে এত মিসাইল ছোড়া হবে যে আয়রন ডোম বা থার্ড কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই সব আটকাতে পারবে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ইরান এখনো তাদের প্রকৃত শক্তি পর্দা পুরোপুরি সরায়নি। তেহরান অপেক্ষা করছে, আর অনিশ্চয়তাই আমেরিকাকে বাধ্য করছে এক ধাপ পিছিয়ে আসতে। একটিমাত্র আঘাত যে কি ভয়াবহ পরিণাম ডেকে আনতে পারে, সেই ভয়েই আপাতত যুদ্ধ থেকে সরে এসেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র।